কোরআন মাজিদে চুমু দিয়ে এবং কোরআনকে মাথায় স্পর্শ করে বিশ্বকাপের উদ্দেশ্যে আমেরিকায় যাত্রা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরান। তবে দুঃখের বিষয় হলো আমেরিকা নাকি ঘোষণা দিয়েছে যে ইরানের পতাকা আমেরিকাতে উঠতে দেওয়া যাবে না। আপনারা খেয়াল করলে দেখবেন ইরানের পতাকার মধ্যে আল্লাহু আকবার শব্দটি লেখা আছে প্রায় 22 বার। হয়তোবা পতাকার মধ্যে কালেমা থাকার কারণেই আমেরিকা ঘোষণা দিয়েছে যে ইরানের পতাকা আমেরিকায় উঠতে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলছেন আল মুসলিম আখুল মুসলিম। মুসলিম হিসাবে বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, আপনারা যদি বিশ্বকাপে কোনো দলকে সাপোর্ট করতেই হয়, ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট না করে মুসলিম ভাই হিসাবে ইরানকে আপনারা সাপোর্ট করেন। প্রথমত এই সব জাতীয় খেলাগুলিকে সাপোর্ট করা ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করে। যদি তারপরও কেউ যদি এই বিশ্বকাপে কোনো দেশকে সাপোর্ট করতে হয়, বাংলাদেশের মুসলমানদেরকে ভাই হিসাবে আমি একটা কথা বলতে চাই, আপনারা ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা বাংলাদেশের ছাদে গাছে মহল্লায় সব জায়গায় তাদের পতাকা না উড়িয়ে ইরানের পতাকা গুলা উড়াইয়া দেন। আর এটা প্রমাণ করে দেন যে আমেরিকার মাটিতে এই পতাকার জায়গা না হয়েছে তো কি হয়েছে, বাংলাদেশের মানুষের হৃদয়ে ইরানের পতাকার জায়গা হবে। এটা বুঝিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যারা ঈমান এনেছে, যারা বলে আমানতু বিল্লাহ, এতটুকু কথায় যারা বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসাবে মানে, তারা হচ্ছে মুমিন। আর গোটা পৃথিবীর সমস্ত মুমিনেরা হচ্ছে ভাই ভাই। কাশ্মীর, মিয়ানমার, পৃথিবীর যেই কোনো প্রান্তেই থাকুক, মুসলমান হিসাবে তারা আমাদের ভাই। এই জন্য ইরানের মুসলমানেরা হচ্ছে আমাদের ভাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান তোমরা এমন এক হৃদয়ের মতো থাকবা, এক শরীরের মতো থাকবা। তোমার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেলে যেমন গোটা শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়, পৃথিবীর কোন জায়গায় কোন ভূখণ্ডে একজন মুসলমান কষ্ট পেলে তোমার হৃদয়ে কষ্ট পেতে হবে। তাহলে বুঝতে হবে তুমি মুসলমান।